আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। তো আমি এখন অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়া গ্রামে। তো এখানে একজন সেনা সদস্য জনাব মোহাম্মদ টিটু ভাই চাকরির পাশাপাশি বাণিজ্যিকভাবে এখানে আম বাগান করে তুলেছে। তার ওনার এই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফলমূলের গাছ আছে। তো এখানে প্রায় 95 প্রজাতির আম গাছ আছে এবং আম ধরা আছে। আমার পিছনে যে দেখতেই পারতেছেন, বর্তমানে আমি খাইতেছি। আমগুলো অনেক মিষ্টি, আর বিশেষ করে কথা হলো আমগুলোর নামটা আমি বলতে পারতেছি না। ওনার মুখ থেকেই আমরা এখন প্রত্যেকটা আম গাছের যতটা আছে এই আম গাছের নাম এবং আমের নামটা আমরা নিব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন। আর যারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করে নাই, প্লিজ ফলো করে দেবেন। আর বিশেষ করে দেখতেই পারতেছেন একদম খুব সুস্বাদু আম। আসলে আমটার নামও আমি জানি না। তো ভিডিওটা দেখতেই থাকুন। তো আমরা এখন সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদেরকে টিটু ভাইয়ের কাছে। টিটু ভাইয়ের মুখ থেকেই আমরা আজকে এই নামগুলা শুনবো। তো ভিডিওটা দেখতেই থাকুন, এনজয় করতে থাকুন। এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটি। এটা হচ্ছে নাগ ফজলি। নাগ ফজলি গড় ওজন প্রায় 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। 800-900 গ্রাম প্রায় 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। খেতে অত্যন্ত সুমিষ্ট, ফজলির মধ্যে এটাই সবচেয়ে সুমিষ্ট আম। আহ, খুব ভালো লাগে খেতে। আছে এটি হচ্ছে একটি চাকাপাত আম। এবছর খরার মৌসুম গেছে, প্রায় আম ধরে গেছে। তারপরে যেটুকু টিকে আছে পুরা গাছে টিকে আছে কিছু আম, আলহামদুলিল্লাহ। এটা দেখতে অত্যন্ত সুন্দর হয় এবং খেতে অত্যন্ত সুমিষ্ট। এটার নাম হচ্ছে কিং অফ চাকাপাত। এটি এই আমটি হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটি। এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি বলা যায়, বাট আমার কমার্শিয়াল কোনো উদ্দেশ্য নেই, তো সেই জন্য একটু একটু করে জাত সংগ্রহ করা। এটা হচ্ছে বাড়ি ফুড, এটা আমাদের দেশীয় বিজ্ঞানীদের দ্বারা তৈরি। এটা হচ্ছে বাড়ি ফুড, খেতে অত্যন্ত সুমিষ্ট, খুবই ভালো লাগে আমগুলা। দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ব্রুনাই কিং। এই গাছটি আমি মাগুরা শালিকা উপজেলা থেকে আমি সংগ্রহ করেছিলাম, নিজ হাতে সংগ্রহ করেছিলাম। তো গাছ গত বছরের ফলন এসেছিল, এই বছরের ফলন এসেছিল। অতি খরা বা তাপদাহের কারণে কিছু আম ধরে যায়, আবার তাছাড়া গত পরশুদিন রাতে ঝড়েও কিছু আম ধরে যায়। এটির গড় ওজন প্রায় 3.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। এগুলো এখনো একদম কচি বলতে হয়, ভেতরে আটি হয় নাই, আটির কোনো নামগন্ধ নেই। খেতে অত্যন্ত সুস্বাদু। আর হারভেস্ট গেল আগস্ট মাস যেহেতু, তখন প্রায় আম থাকে না। সেজন্য এটা মানে পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম আর কি। বেশি বেশি পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম। সেটি হচ্ছে নাভিজাত, বাংলাদেশে নতুন এসেছে বলতে হয়। এখন এটা যাত্রা অ্যাভেলেবেল হয় নাই। এটার নাম হচ্ছে চিয়াংমাই বা রেড আইভরি। এটা পাকা শুরু হয় আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে। যাত্রী নাভিজাত হতে অনেকেই আগ্রহ করে ক্রয় করতেছে। দেখতে খুব সুন্দর লাগে। এটা গড় ওজন প্রায় 1000 গ্রাম থেকে 1100 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটা অত্যন্ত সুমিষ্ট একটি আম। এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি সেটি একটি ব্রাজিলিয়ান রেড ম্যাঙ্গো নামে কেনা। আমের কালার গুলো পাকলে প্রায় পার্পল কালার হয়ে উঠে, এখনই পার্পল কালার ধরা শুরু করেছে। এইগুলো পাকতে অনেক সময় লাগবে, প্রায় জুলাই মাসের দিকে হারভেস্ট করা যায়। এছাড়াও আমার বাগানে প্রায় 90 থেকে 95 জাতের আম রয়েছে। আমি এক এক করে সবগুলা দেখানোর চেষ্টা করব। সবগুলোতে এখনো ফল আসে নাই, বাট যেগুলোতে ফল এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করব। ওই না আমরা এখন ঠিক যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছে এটি খুব অতি পরিচিত, প্রায় কৃষকের কাছেই দেখা যায়। এটি হচ্ছে কি ব্যানানা আম। এটা হারভেস্ট কালে জুলাই মাসের প্রথম দিকে পাকতে শুরু করে। খেতে অত্যন্ত সুমিষ্ট, অনেক সুস্বাদু, আঁশবিহীন, খুব মজা আম একটা। আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটি সেমি কমার্শিয়াল বলা যায়। এটা কিউজাই, এটার নাম হচ্ছে কিউজাই। এটা হারভেস্ট কালো জুলাই মাস থেকে আগস্ট মাস হয় না, জুলাই মাস থেকে পাকা শুরু হয়। আর আমের গড় ওজন প্রায় 1000 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটা একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, নাম R2E2, বা বাংলাদেশে অনেক হচ্ছে এটার নাম আপেল ম্যাঙ্গো নামে হচ্ছে নেই। গাছের ফলন কম, বাট পুরা গাছে ছড়িয়ে ছিটিয়ে আছে ফল। ফলের ওজন গড় ওজন প্রায় 800 থেকে 900 গ্রাম পর্যন্ত ওজন হয়। এটা হারভেস্ট কালো জুলাই মাসের দিকে। আমি এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি আমাদের দেশীয় ভ্যারাইটি। এটা হচ্ছে গৌরমতি। এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি, বাণিজ্যিক জাত। এটা হারভেস্ট হয় সেপ্টেম্বর মাসের দিকে। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হারভেস্ট করা শুরু হয়ে থাকে। এই জন্য তখন বাংলাদেশে কোনো আম থাকে না, সেজন্য এটি বাণিজ্যিক জাত। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।